ফাইবারে গিয়ে আপনাদেরকে দেখাই ইমেল মার্কেটিং এর ইমেল মার্কেটিং মেইলচিম্প। মেইলচিম্প দেখেন, মেইলচিম্প নিয়ে প্রচুর পরিমাণে কাজ করছে মানুষজন। আপনারা ফাইবারে গিয়ে একটু দেখে নেবেন, ঠিক আছে? এবং মেইলচিম্পের যে সার্ভিস আছে, আপনার 4000 সার্ভিস আছে এখানে অ্যাভেলেবল। অর্থাৎ আপনাদের যে কম্পিটিশন কিন্তু অনেক কম আছে। আচ্ছা, মেইলচিম্পের একটা অ্যাকাউন্ট করব নিউ। তো প্রথমে আমাদের গুগলে গিয়ে মেইলচিম্প লিখে সার্চ করতে হবে। সার্চ করে আমরা দেখতে পাবো যে এখন দ্বিতীয় যেটা আসছে সেটা মেইলচিম্প। প্রথমে আসছে সেন্ডইনব্লু, এটাও কিন্তু একটা ইমেল মার্কেটিং টুল। এটা অ্যাড রান করছে, এই কারণে প্রথমে আসছে। তো মেইলচিম্পের ভিতরে চলে যাওয়ার পর দেখবেন লগইন আর সাইন আপ। অ্যাকাউন্ট থাকলে লগইন, আর না থাকলে সাইন আপ করতে হবে। এখান থেকে আমরা সাইন আপ অথবা এখান থেকে সাইন আপে ক্লিক করতে পারবো। এখান থেকে ইচ্ছা সমস্যা সাইন আপে ক্লিক করার পরে আমাদের এখানে একটা তাদের প্যাকেজ যেগুলো আছে সেই প্যাকেজগুলো শো করবে। তো দেখেন, ফ্রি প্যাকেজ আছে কিন্তু আপনাদের $0, ঠিক আছে? আর ফ্রি প্যাকেজে আমরা কি করতে পারবো, 2500 পর্যন্ত ইমেল সেন্ড করতে পারবো। একটা সিট আছে, অর্থাৎ আপনি শুধুমাত্র এই ফ্রি প্যাকেজে অ্যাকাউন্টটা আপনিই ব্যবহার করতে পারবেন, কাউকে এক্সেস দিতে পারবেন না, অথবা কাউকে অ্যাডমিন মডারেটর বানাতে পারবেন না, এই টাইপের কিছু একটা। এরপরে এসেনশিয়াল যে প্যাকেজটা আছে $13 মান্থলি, এখানে 5000 ইমেল আপনি মাসে পাঠাতে পারবেন। 3 সিটস আছে, অর্থাৎ 3 জনকে আপনি অ্যাডমিন বানাতে পারবেন। আরো কিছু সুবিধা অসুবিধা আছে, সেগুলো এখানে টিক চিহ্ন এবং ক্রস চিহ্নের মাধ্যমে বোঝানো হয়েছে। এরপরে $20 মান্থলি, সেখানে আপনি 6000 পাঠাতে পারবেন। 5টা সিট আছে, অর্থাৎ 5টা অ্যাডমিন বানাতে পারবেন। আর $350 যে প্রিমিয়াম প্যাকেজটা, 1.5 লক্ষ ইমেল মান্থলি পাঠাতে পারবেন। এখানে ইউজার্স, অর্থাৎ আপনার সিটস আনলিমিটেড, এখানে আপনি আনলিমিটেড মানুষকে অ্যাডমিন বানাতে পারবেন, সিট দিতে পারবেন। তো এটা হচ্ছে মেইলচিম্পের প্যাকেজগুলো। শুরুতেই তারা প্যাকেজটা দেখিয়ে দিল আর কি। এরপরে নিচে যাব, নিচে গিয়ে গেট স্টার্টেড এ ক্লিক করব। গেট স্টার্টেড এ ক্লিক করার পরে আমাদের সাইন আপ করার জন্য একটা মেইল লাগবে, ইউজার নেম আর পাসওয়ার্ড লাগবে। তো আমি আমার মেইলটা দিয়ে দেব। আমার মেইল, দেখেন মেইলটা কপি করে নিয়ে এসে এখানে দিলাম। স্বাভাবিকভাবে অন্যান্য অ্যাকাউন্ট যেভাবে ক্রিয়েট করা হয়, এই অ্যাকাউন্টটা ঠিক ইউজারনেম দিতে হবে, যেটা ইউনিক হতে হবে, না হলে ব্লু টিকটা চলে যাবে। আমি ইউজারনেম দিব, ইউজারনেম, হ্যাঁ এই ইউজারনেমে আপনার কিন্তু অর্থাৎ ব্লু টিক আছে, ঠিক আছে? এখন আমি পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ডটাও দিলাম। এরপরে নিচে আই ডোন্ট ওয়ান্ট টু রিসিভ ইমেইলস ফ্রম মেইলচিম্প, অর্থাৎ ওই যে বলছিলাম যে মেইল লিস্ট কালেক্ট করে তাদেরকে এক ক্লিকে মেইল পাঠায়। মেইলচিম্পও কিন্তু আপনি যদি এইটা ক্লিক করে দেন তাহলে আপনাকে মেইলচিম্পের পক্ষ থেকে আবার মেইল পাঠানো হবে, ঠিক আছে? তারাই আপনাকে এক ক্লিকে আপনার মেইল অ্যাড্রেসে তাদের বিভিন্ন অফার সম্পর্কে মেইল, বিভিন্ন অফার অথবা তাদের যে ইভেন্ট, তাদের যা কিছু আর কি তাদের আপডেট গুলো সেগুলো আপনাকে পাঠাবে, ঠিক আছে? তো এইটা যদি আপনি টিক না দেন তাহলে সেগুলো আর আপনি পাবেন না। তো আমার পাওয়া দরকার নেই, যেহেতু এটা আমি
প্র্যাকটিস পারপাস ক্রিয়েট করতেছি। এখন আমি সাইন আপে ক্লিক করব। ক্লায়েন্টের অ্যাকাউন্ট যদি আপনাকে সেট আপ করতে বলে সেক্ষেত্রে কিন্তু আপনি ওই অপশনটা ক্লিক অর্থাৎ টিক মার্ক করে দেবেন। ইমেইল অর্থাৎ তারা আমার মেইলে একটা মেইল পাঠাইছে, এটা সেভ করে রাখলাম। এই যে মেইলচিম্প থেকে একটা মেইল পাঠাইছে, এখান থেকে অ্যাক্টিভ অ্যাকাউন্ট করতে হবে। আমার অ্যাকাউন্টটা এখন অ্যাক্টিভ হয়নি, এজন্য অ্যাক্টিভেট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। অ্যাক্টিভেট অ্যাকাউন্টে ক্লিক করলে আমাদের সরাসরি অ্যাকাউন্টের ভিতরে নিয়ে গিয়ে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে দিবে এবং কিছু অপশন আসবে, যে অপশনগুলো আমাদেরকে স্টেপ বাই স্টেপ কমপ্লিট করতে হবে। লোডিং হচ্ছে আর কি। দেখেন প্রথমে যে প্যাকেজগুলো দিছিল ওই প্যাকেজগুলো এখন আমাকে সিলেক্ট করতে বলতেছে। প্রথমে যখন আমরা দেখছি ওইখানে কিন্তু সিলেক্ট করার অপশন ছিল না, এখন এখান থেকে আর কি কিনতে বলতেছে যে আপনি কিনে নেবেন নাকি ফ্রিতে চালাবেন। তো আমি তো ফ্রিতে চালাবো, এখন ফ্রিটা সিলেক্ট করে নেক্সটে যাব। নেক্সটে গিয়ে ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে। বিজনেস নেমটা দিতে হবে, আপনার বিজনেসের নাম কি। ওকে, বিজনেসের নাম দিলাম। এরপরে একটা ফোন নাম্বার দিতে বলছে, এটা হচ্ছে অপশনাল, এখানে দিলেও হবে নাও দিতে হবে। ফোন নাম্বারটা দিয়ে দিলাম। ইটস ওকে ফর Mailchimp টু কল মি অ্যাবাউট এ স্পেশাল অফার এন্ড সার্ভিস। এখানেও দেখেন আমি যদি টিক দিয়ে দিই তাহলে Mailchimp থেকে আমাকে বিভিন্ন স্পেশাল সার্ভিস এবং অফার সম্পর্কে কল দিতে পারে আমার নাম্বারে। তো আমি এটা টিক দিব না, বিরক্তিকর। নেক্সট দিলাম। হোয়াট ইজ ইউর বিজনেস অ্যাড্রেস, এখানে দেখেন বিজনেস অ্যাড্রেস দিতে হবে। আমার যেহেতু টিউটোরিয়াল পারপাস এবং ক্লাসে আমি ডেমো একটা এখানে আমি আমার অ্যাড্রেস দিব, কিন্তু ক্লায়েন্ট যদি আপনাকে Mailchimp এর কাজ দেয় এবং অ্যাকাউন্ট সেটআপ থেকে শুরু করে ক্যাম্পেইন রান পর্যন্ত সবকিছু আপনাকে করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে ক্লায়েন্টের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেস গুলো দিতে হবে এবং ক্লায়েন্টের কাছ থেকে আপনার জেনে নিতে হবে এখানে কোন অ্যাড্রেস দিবেন। সেটা ক্লায়েন্টের কাছে জিজ্ঞাসা করে আপনি অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, সিটি সবকিছু দিবেন, জিপ কোড সবকিছু দিবেন। তো আমি এখানে অ্যাড্রেস লাইন 1 আমার মতো করে দিচ্ছি। সিটি খুলনা, খুলনা ডিভিশন, জিপ কোড বাংলাদেশ। ঠিক আছে, আমার মতো করে দিয়ে নিলাম। নেক্সট দিলাম। সেভ দিব না, নো থ্যাঙ্কস। ইউর টপ গোল উইথ Mailchimp, এখানে আমার উদ্দেশ্যটা কি, আমার লক্ষ্য কি Mailchimp এ। হ্যাঁ, তো আমি জাস্ট চেকিং আউট থিংস আউট। ঠিক আছে, আমি যেহেতু প্র্যাকটিস পারপাস করতেছি তো আমি এটা সিলেক্ট করে দিলাম। কিন্তু ক্লায়েন্টের যখন করবেন সেটা ডিরেক্ট সেলস, রেভিনিউ এন্ড কনভার্সন এগুলো পাওয়ার জন্যই তো করবেন। আর তা বাদেও ক্লায়েন্টের যদি আপনার কোনো অন্য কোনো উদ্দেশ্য থাকে ক্লায়েন্টের কাছ থেকে সেটা জেনে নেবেন। ক্লায়েন্টের ক্ষেত্রে এটা দিবেন, বেশিরভাগ সময় এটাই ব্যবহৃত হয়। এরপরে আমি এটা দিচ্ছি প্র্যাকটিস পারপাস, যেহেতু আমি চেকিং আউট। নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পরে হাউ মেনি ইমেল সাবস্ক্রাইবার্স ডু ইউ হ্যাভ, অর্থাৎ কতগুলো ইমেল আপনার কাছে আছে বর্তমানে। ঠিক আছে, ইমেল অ্যাড্রেস গুলো আছে আপনার কাছে কতটা আছে। তো নান জাস্ট গেটিং স্টার্টেড। আপনার কাছে যদি থাকে তাহলে 500 যদি কম থাকে 500 কম দিবেন, আর যদি না থাকে না দিবেন। অথবা যদি কোনো কিছুই না দিতে চান, এটা না বলতে চান, না বললেও কোনো সমস্যা নাই। যেহেতু আমরা প্র্যাকটিস পারপাস করতেছি সেহেতু আমি স্কিপ দিয়ে দিচ্ছি এটা। হাউ ডু ইউ সেল ইউর কাস্টমার্স,
কিভাবে কাস্টমারের কাছে আপনার প্রোডাক্টগুলো আপনি সেল করেন, অর্থাৎ ক্লায়েন্ট আপনাকে কাজ দিলে এখানে ক্লায়েন্টের প্রোডাক্ট কিভাবে ক্লায়েন্ট সেল করে ওইটাই হচ্ছে বলা হচ্ছে। তো ক্লায়েন্টের প্রোডাক্ট কিভাবে সেল করে সেটা অনলাইন মার্কেট প্লেস, সোশ্যাল মিডিয়া এগুলো হতে পারে, ঠিক আছে, ওয়েবসাইট, অনলাইন স্টোর, এইভাবে সেল করতে পারে, তাই না? তো স্কিপও দিতে পারেন, স্কিপ দিয়ে দিলাম আমি আমি দুইটাই দেখাচ্ছি, ক্লায়েন্টের জন্য কি করবেন আর এখন আমার প্র্যাকটিস পারপাস আমি কি করব, দুইটাই কিন্তু একসাথে বলতেছি, বুঝে নিন। ওয়ান্ট টু ইম্পোর্ট ইউর ব্র্যান্ড, হ্যাঁ, আপনি কি আপনার ব্র্যান্ডটা ইম্পোর্ট করতে চান, ওয়েবসাইট ইউআরএল। আপনি যদি সাপোজ আপনার ফাইবারের গিগের লিংক দেখা যাচ্ছে, আপনি মেইলের মাধ্যমে বিভিন্ন টার্গেটেড মেইল কালেক্ট করে তাদেরকে আপনি এই মেইলচিম্পের মাধ্যমে আপনি তাদেরকে মেইল করবেন, সেক্ষেত্রে আপনি এখানে কিন্তু ফাইবারের আপনার যে লিংকটা আছে ওই লিংকটা ইউজ করতে পারেন। তাছাড়া আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে আপনি সেই ওয়েবসাইটের লিংক এখানে ইউজ করতে পারেন, ঠিক আছে। আর এখন আপাতত আমি যেহেতু প্র্যাকটিস পারপাস করতেছি আমি এটাকে স্কিপ দিচ্ছি। এবং ক্লায়েন্টের কাজ যখন করবেন, ক্লায়েন্টের যে বিজনেস ওয়েবসাইটের লিংকটা থাকবে সেই ওয়েবসাইটের লিংকটা এখানে ইউজ করবেন। এখন আমি স্কিপ দিচ্ছি। How should we stay in touch? Select the email. কিভাবে আর কি আমরা stay in touch অর্থাৎ আমাদের যোগাযোগটা বজায় রাখতে পারি কিভাবে, ইমেল, নিউজলেটার, ইমেল, নিউজলেটার এটাই দিয়ে দিলাম, সবগুলোই দিয়ে দিই, সবগুলো দিলেও সমস্যা নেই। এরপরে ফিনিশ দিবেন। You are on your way, let's go. তো অবশেষে আমরা একটা দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমরা মেইলচিম্পের যে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে চলে আসছি। তো ড্যাশবোর্ডের এখানেও বিভিন্ন ধরনের অপশন আছে, এই অপশনগুলো আমাদের ড্যাশবোর্ড পরিচিতি, এই ড্যাশবোর্ড পরিচিতিটা আমাদের সুন্দরভাবে শিখতে হবে, কারণ প্রত্যেকটা অপশনের ভিতরে বিভিন্ন ধরনের আরো অপশন আছে, এগুলো ভালোভাবে না জানলে, কোনটার কাজ কি সেটা না জানলে আপনি কিন্তু মার্কেটিং উইথ মেইলচিম্পের বস হতে পারবেন না। তো এই কারণে আপনাকে এই ড্যাশবোর্ড পরিস্থিতিটা খুব সুন্দরভাবে জানতে হবে। এই জন্য আমরা পরবর্তী নেক্সট ক্লাসে আমরা মেইলচিম্পের বেসিক অর্থাৎ এই ড্যাশবোর্ডের কথা এখানে বলা হয়েছে, এখানে বলা হয়েছে বেসিক অ্যাবাউট মেইলচিম্প, হাউ টু ক্রিয়েট এন্ড সেট আপ মেইলচিম্প অ্যাকাউন্ট। আমরা ক্রিয়েট এন্ড সেট আপ মেইলচিম্প অ্যাকাউন্ট করছি কিন্তু বেসিকটা বলা হয়নি। তো এই কারণে পরবর্তী ক্লাসে আমরা এই মেইলচিম্পের বেসিকটা শিখবো, অর্থাৎ বেসিক বলতে ড্যাশবোর্ডটাকে বোঝানো হয়েছে, ড্যাশবোর্ড পরিস্থিতিটা আমরা দেখবো ইনশাআল্লাহ। এবং সাবস্ক্রাইবার অ্যাড কিভাবে করতে হয় আমরা সাবস্ক্রাইবার অ্যাডও পরবর্তী ক্লাসে করব। সাবস্ক্রাইবার ইমেল লিস্ট আপলোড এইটাও আমরা পরবর্তী ক্লাসে করব। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, আর না বুঝলে কমেন্ট করবেন। ইউটিউবে যারা দেখবেন তারা ভিডিও নিচে কমেন্ট করবেন, এবং যারা ক্লাসে আছেন তারা এখন আমাকে প্রশ্ন